যেহেতু ওয়েট, আচ্ছা আপনারা এত মিডিয়া কিভাবে জানেন যে একটা সাধারণ ডায়েরি হলো? আলোচিত চিত্রনায়িকা পরিমণি, সম্প্রতি তার বিরুদ্ধে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ উঠেছে। রাজধানীর ভাটারা থানায় পরিমণির বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। 1 বছরের সন্তানকে খাবার খাওয়ানোকে কেন্দ্র করে গৃহকর্মীকে মারধরের অভিযোগ উঠেছে নায়িকার বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী গৃহকর্মী পিঙ্কি আক্তার 3 এপ্রিল বৃহস্পতিবার রাতে থানায় অভিযোগ দায়ের করেন। পরের দিন শুক্রবার রাত 1:45টার দিকে ফেসবুক লাইভে এসে নিজের বক্তব্য তুলে ধরেন পরিমণি। 21 মিনিট 6 সেকেন্ড দীর্ঘ এই ফেসবুক লাইভে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ আইনিভাবে মোকাবেলা করার কথা জানান ঢাকাই ছবির এই নায়িকা। এখন অবধি কিন্তু কোনো অভিযোগের বিরুদ্ধে কোনো কথা বলিনি যে এটা উনি রং বলেছেন, এটা রাইট বলেছেন, আমি কিন্তু কিছুই বলিনি, এখন অবধি বলিনি। অন্যদিকে পরিমণির গৃহকর্মী পিঙ্কি আক্তার 5 এপ্রিল রাজধানীর সলিমুল্লাহ মেডিকেল কলেজে আসেন চিকিৎসা নিতে। সেখানে তিনি বর্ণনা করেন কিভাবে তার উপর আক্রমণ করেন পরিমণি। উনি আমাকে এত পরিমাণ থাপড়াইছে, 20 থেকে 30 মিনিট হবে থাপড়াইছে। আপনারা দেখতে পারতেছেন আমার চোখের অবস্থা? হ্যাঁ, এই যে আমার এই চোখের কর্নার দেখেন আর এই চোখের কর্নার দেখেন। এই বিষয়ে সুষ্ঠু বিচার দাবি করেন ভুক্তভোগী নারী। আমি ওটার একটা প্রাপ্য শাস্তি চাই, কারণ ওনাকে দেখে যেন আরও হাজার মানুষ শিক্ষা পায় যে কোনো কাজের মেয়ের সাথে যাতে কেউ এরকম গায়ে হাত তুলে না। কারণ উনি কাজের মেয়ে কাজ করবে না, ভালো লাগবে না, বেতন দিয়ে বের করে দিবে, কিন্তু কারো যাতে এভাবে নির্যাতন টর্চারিং যাতে না হয়। রাতের দীর্ঘ লাইভে বেশ কয়েকবার আবেগপ্রবণ হয়ে পড়েন পরিমণি। ফেসবুক লাইভের শেষ দিকে তিনি বলেন, এত মিডিয়া ট্রায়াল বন্ধ করে দেন, জনগণ কিন্তু আস্ত একটা মিডিয়া। এত মিডিয়া ট্রায়াল বন্ধ করে দেন। জনগণ কিন্তু আস্ত একটা মিডিয়া, প্রত্যেকটা জনগণ আস্ত একটা মিডিয়া। যদি সে সলিড হয়, সঠিক হয়, সত্যি হয়, এসব স্টাম্প মারা মিডিয়ার দরকার হয় না। এগুলো করেন না, এগুলো সুন্দর দেখায় না। আপনারা ভাবেন সাপোর্টিভ, এগুলো কি করেন আপনারা?